গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকালের সাথে আমি তিথি চলে এসেছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন বাজে সকাল 9টা, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? 9টা পর্যন্ত নিশ্চয়ই তোমরা কি অপেক্ষা করো না আমার মতন। আমার কখনো 9টা, কখনো 10টা। তো চা খাওয়ার পরেই সকাল থেকে দুপুরে কি রান্না হবে সেই সমস্ত চিন্তা ভাবনা। তো চা আমি বসিয়ে দিয়েছি। আর এখন চলো আমার ফ্রিজের থেকে একটা মাছ বার করবো। আর একটা গোটা কাতলা আছে। তো এই মাছটাকে আমি কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একজনে দিয়েছিল হয়তো কারো পুকুরে। তো এই মাছটাকে এখন বার করব আর এই মাছটাকে নিজের হাতেই কাটবো। আমি কিন্তু মাছ কাটতে ভালোবাসি, আর এখন যেহেতু নিচে বসতে পারি না সেই কারণে আর বসে কাটা হয় না, বাজার থেকে কেটে আসি। কত ওজন হবে? প্রায় 800-900 ওজন মনে হয় হবে, আমি ঠিক বুঝতে পারছি না। এই কাতলা মাছটা আজকে রান্না করবো। মিঠাই, ওই দেখো মিঠাই ঘুমের থেকে উঠে ও এখন গা চুলকাচ্ছে। এখন এই পাপসে ও নিজের গা চুলকে নিচ্ছে। মিঠাই, তোর এখন ঘুম ভাঙলো? আসো 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 আসো। এদিকে আমার চা উতলে যাবে, ওর সাথে গল্প করলে হবে না। এখানে আছে 3 কাপ চা, ছেলে, আমি আর শাশুড়ি মা। আমি এর জন্য লিকার চা আমি দিয়ে দিয়েছি ফার্স্টেই। প্রথমে লিকার চাটা বানিয়ে তারপরে। আর এই যে চা বসাতে গেলে না এত উতল খায়, জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। গ্যাসটাও কেমন হয়ে গেছে যে জোর কমালেই লিভে যায়। খেয়ে নেবো এখন চা। আর মিঠাইয়ের জন্য মাত্র একটা পাউরুটি আছে, ওর জন্যই পাউরুটি আনা হয়। কারণ আমরা যখন চা খাই ও খুব চা খাওয়ার জন্য বায়না করে। বায়না বলতে কামড়া কামড়ি, হাত ধরে টানাটানি করে। দেখো কত আরাম করে পাপোশের উপরে বসে পাউরুটি খাচ্ছে। এখানে ও সব কিছু খায়, আইসক্রিম, পাউরুটি সব। মাছটা জলে ভিজিয়ে চাটাকে খেয়ে নিয়ে তারপরে মাছটা কেটে নেবো। ততক্ষণে মাছের গায়ে থেকে কিন্তু বরফটা ছাড়িয়ে গেছে। আর আমি কিন্তু পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা কাটছি। তোমরা আমার কোমর হয়তো দেখতে পাচ্ছ। আমি যদি নিচে বসি তো কষ্ট হবে বসতে, আর হাঁটুটা ভাঁজ করলেই না শিরা ফুলে যাবে। এই হচ্ছে আমার বড় সমস্যা। তাই যা পারি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, আর বাদ বাকিটা কিন্তু শাশুড়ি মা করে। তো আমি মাছটা কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। তো অবশেষে আমার মাছটা কাটা হয়ে গেল। 5 পিস মাছ, একটা লেজা আর একটা মুড়োকে 2 টুকরো করেছি। তো দুপুরবেলা আমাদের হামেশাই হয়ে যাবে একটা মাছে। এক্ষুনি লবণ হলুদ তো মাখিয়ে নিচ্ছি ধুয়ে। আর এদিকে উচ্ছে, আলু, পটল এগুলো কেটে নেবো। আজকে দুপুরে রান্নাবান্না একটু অন্যরকম। কর্তামশায়ের গরম পড়তেই একদম কড়া নির্দেশ বলেছে, একদম হালকা পাতলা তেতো টক ঝোল এইসবই রান্না হবে। তো উচ্ছে আলু দিয়ে করব পুঁটি মাছ। আর এই জ্যান্ত কাতলা, জ্যান্ত বলবো না, আগের দিন এসছিল জ্যান্ত, কিন্তু আজকে পর্যন্ত মরে গেছে, তো এটাকে জ্যান্তই বলছি। তো জ্যান্ত কাতলা দিয়ে আমি আলু পটল দিয়ে ঝোল করব। আর এদিকে আলু ভাজা, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা তো রাখতেই হয়, ডাল না করলে ছেলে আবার খেতে চায় না। তো ডালের দিকে সেদ্ধ হয়ে গেছে, ডালটা বসিয়ে কিন্তু আমি মাছটা কাটছিলাম। সবার প্রথমে ডালটাকে আমি ফোড়ন দেবো। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডাল আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দ। তো এই ডালটা রান্না করব, আর সাথে আলু ভাজা হলে আর আমার ছেলের কিছুই লাগে না। তো মেয়েও তাই, তবু মাঝে মধ্যে এখন মেয়ে মাছ খাওয়াটা একটু শিখে গেছে। আর এইভাবে ডাল কিন্তু আমি আমি যখন নতুন বউ হয়ে এসেছি তবের থেকেই আমি আমার জায়েদের রান্না করতে দেখি, পেঁয়াজ ফোড়ন ডাল। আর তখন ফ্যামিলিতে ছিল 18 জন, আর বিরাট বড় এক কড়াই ডাল হতো, আর সবাই সেই ডাল ভাত আলু ভাজা খেত। সেই দিনটার কথা ভোলা যায় না। সেই সব দিন এখনও চোখ বন্ধ করলেই মনে পড়ে। তো এই গত 5 বছর হয়েছে আমি আলাদা হয়েছি, আমি কি সব জায়গায় আলাদা হয়েছি, এতদিন কিন্তু আমরা একসাথেই ছিলাম। তো একদিকে ডাল ফুটছে, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। রান্না বান্না সকাল থেকেই শুরু করি, তবুও না শেষ করে পারি না। ছেলে এটা খেতে ভালোবাসে, মেয়ে এটা খেতে ভালোবাসে, কর্তামশাই এটা খেতে ভালোবাসে। আমার আর শাশুড়ি মার কোনো সমস্যা নেই, সবাই যেটা খেতে ভালোবাসে আমরা সেটা খেতে ভালোবাসি। তো
এদিকে ডাল আলু ভাজা পাট শেষ, তারপরে আমি মাছ রান্না শুরু করে দিয়েছি। পুঁটি মাছটা ফার্স্টেই রান্না করব, যদি সকালবেলা কর্তামশাই খেতে চায়। তো পুঁটি মাছের যে উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল, এটা না আমাদের বাড়িতে বলতে গেলে প্রায় হয়, আমরা ভীষণ ভালো খাই। আর যদিও আমি তেতো ভীষণ ভালোবাসি, তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে আলু দিয়ে শুধু তরকারিও কিন্তু খুব ভালো লাগে খেতে, তার সাথে মাছ হলে তো কোনো কথাই নেই। দেখো কথা বলতে বলতে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, কোনো মশলা ছাড়া, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। বাদবাকি থাকলো কাতলা মাছ। তো কাতলা মাছটাকে রান্না করে নিলে আজকের মতন আমার রান্নার ছুটি। তো মাছ ভাজা এদিকে হয়েও এসেছে প্রায়। ওদিকে আমি আবার মিঠাইকে খেতে দিতে গেছিলাম, কারণ মিঠাইকেও টাইম মতন খেতে দিতে হবে। অল্প মশলা রান্না থাকলে আমি একটু হাতে বেটে নিই, আর খুব বেশি মশলা দিলে কর্তামশাই রাগ করবে, যার কারণে অল্প একটু জিরে দিয়েছি আর আদা দিয়েছি। যেহেতু মাছের ঝোলের মধ্যে না অনেকটা সবজি যাচ্ছে, বেশি সবজি গেলে আবার একটু মশলা না হলে না সেই সবজিটাও খেতে ভালো লাগে না। আর জ্যান্ত মাছ, এই কাতলা রুই এগুলোতে একটু মশলা চলে, শিঙি মাছ কই মাছ এগুলোতে না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি রান্নাটা শুরু করেই দিলাম। আগে থেকে আমি আলু পটলটাকে ভেজে তুলে নিয়েছি। এখন যেহেতু নতুন পটল না, যে কোনো মাছের ঝোলে একটা আলাদা স্বাদ এনে দেয়। তো এদিকে হাতে হাতে মশলাটাও বেটে নিয়েছি। আর এই অল্প মশলা অল্প তেল, গরম পড়েছে, শরীরটাকে ভালো রাখার জন্য এইভাবেই খেতে হবে। তো মাঝে মধ্যে আবার একটু রসা কষা ইচ্ছা করে, তার জন্য তো মাংস আর ডিম আছেই, সেই জন্য। তো অল্প মশলা আর অল্প তেল দিতে দিতে না, মানে বলতে বলতে না আমি তেলটা বেশিই দিয়ে ফেলেছি। তো যাই হোক, অনেকটা ঝোল করব, যার কারণে আমার এইটুকু মশলার তেলটা লেগে যাবে। তো ভালো করে মশলা কষিয়ে নিয়েছি সবজির সাথে, এখন জল দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে উঠতেই মাছটাকে দিয়ে দিয়েছি। আর মাছ যদি না ফোটে ঝোলের সাথে, সেই ঝোলে কিন্তু একদম স্বাদ হয় না। জানি তোমরা খুব ভালো রান্না জানো, কিন্তু আমি যেটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এই আর কি। তো এই দেখো, এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে, এখন বাজে দুপুর 2টো, না 2টো না, সরি, 2টো থেকে ওর পরীক্ষা 1:30 বাজে। ছেলে নিয়ে যাচ্ছে প্রতিদিনের মতন, এই পরীক্ষার কটা দিন পুরো ছেলেই নিয়ে যায়, দায়িত্ব নিয়েছে। আনা নেয়া ওরই দায়িত্ব। তো বাই বাই করে দিলাম। এসে মিঠাইকে একটু আদর করছি। তো মিঠাই বাথরুমের পাশে বসে আছে, কারণ সবাই যেন বাথরুমটা সবসময় ঠান্ডা থাকে গরমে। তো ওই বাথরুমের পাশে ঠান্ডা বলে ও এখানেই বসে আছে। তো চলো, মাছের ঝোলটা কত দূর, মাছের ঝোলটা কিন্তু প্রায় টেনে এসেছে। আর ঝোলটা টানাবো না, একটু ঝোল ঝোল করবো। আর কাঁচা লঙ্কাটা আমি দিতে ভুলে গেছিলাম, জানি না সিদ্ধ হবে কি না। সিদ্ধ না হলেও শাশুড়ি মা ঠিক ডলে খেয়ে নিতে পারবে, কারণ উনি ঝাল খেতে ভীষণ ভালোবাসে। তো চলো একটু আইসক্রিম খেয়ে নিই, ভীষণ গরম লাগছে। আর এই আইসক্রিম কিন্তু মিঠাইয়ের জন্য না, এগুলো ছেলে মেয়ের জন্য আনা থাকে। আর আমি এখন খাবো, মিঠাইকে একটু লোভ দেখিয়ে দেখিয়েই খাবো, কারণ মিঠাই আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর কাউকেও খেতেও দেয় না। কিন্তু বুঝতে পারছি এটা ওর আইসক্রিম না, ওর আইসক্রিম হচ্ছে বাটি আইসক্রিম। দুটো কুলফি আমি আনিয়ে রেখেছিলাম। আমার কুলফি আইসক্রিম, চকোবার এগুলো আমার খেতে ভালো লাগে, আমার বাটি আইসক্রিম একদম ভালো লাগে না। তো আমার ইচ্ছা করছিল না, তবুও মিঠাইয়ের সাথে একটুখানি মিঠাইকে রাগানোর জন্য আমি আইসক্রিমটা খুব কায়দা করে খাচ্ছিলাম, ওকে দেখাচ্ছিলাম যে কতটা স্বাদ। তো মিঠাইয়ের তর সইছে না, কিন্তু তবু আমাকে জ্বালায়নি। তো আমি সেধেই আমি লাস্টে একটু রেখেছি ওর জন্য। তো আইসক্রিমটা নিয়ে দেখো চলে গেল। রান্না আমার হয়ে গেছে, মেয়ে ওদিকে স্কুলে পরীক্ষা দিতে গেছে। মেয়ের পরীক্ষা হচ্ছে 2টো থেকে। আর এই দেখো, এই বেলাতে আমি এখন চুল ছেড়েছি। সকালবেলা যদি শ্যাম্পু করি না, আর সকালবেলা থেকে পুজো পাঠ রান্নাঘর, তো চুল তো ছাড়াই যায় না, আর চুলটা পুরো ভেজা থাকে, এখনও চুল ভেজা রয়েছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।